নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। শীতকালে খুব সুন্দর শিম পাওয়া যায় বাজারে, তেমনই আমি বাজার থেকে একেবারে টাটকা ফ্রেশ শিম নিয়ে এসেছি। এখানে আমার ১০-১২টা শিম আছে। শিমগুলো একেবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন শিমের মুখের দিকটা একটু কেটে এইভাবে পিছনে যে একটা লম্বা শিরা মতো থাকে আর সামনের দিকেও থাকে, দুই পাশেই থাকে, এটাকে আমি একটু করে কেটে এভাবে তুলে পরিষ্কার করে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু পরিষ্কার করে তুলে না ফেললে এগুলো খাওয়ার সময় কিন্তু মুখে পড়লে খেতে খুবই বাজে লাগে। তাই ভালোভাবে এগুলোকে আমি পরিষ্কার করে তুলে নিচ্ছি। আজকে যে সিমের রান্নাটা করছি এই রান্নাটা খুবই সহজ। গরম ভাতে প্রথম পাতে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এক থালা গরম ভাত কিন্তু এই সিম রান্নাটা দিয়েই খাওয়া হয়ে যায়, এতটাই সুস্বাদু হয়। সমস্ত সিমগুলো এইভাবে আমি পরিষ্কার করে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। আর সিমগুলো কাটার আগে একবার ভালো করে আমি চেক করে দেখে নিচ্ছি সিমের মধ্যে কিন্তু এখনও পোকা হয়নি। তোমরাও কাটার আগে ভালো করে একবার দেখে নেবে। এগুলো আমার লম্বা লম্বা সিম ছিল, তাই কোনোটাকে ৩ টুকরো বা কোনোটাকে ৪ টুকরো করছি। একেবারে খুব ছোটও করছি না আর খুব বড়ও করছি না। সিম আমরা অনেক রকমভাবে রান্না করি, এটা খুব সহজ একটা রান্না, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়। সমস্ত সিমগুলোই এভাবে পরিষ্কার করে কেটে নিচ্ছি। এখন আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে ১ কাপ পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি, আর এই জলের মধ্যে ১ চিমটে আমি নুন দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেব। এখন কেটে রাখা সিমগুলো এই জলের মধ্যে দিয়ে এটাকে ঢাকা দিয়ে ২ থেকে ৩ মিনিটের জন্য একটুখানি মাঝারি আঁচে এটাকে আমি একটু হালকা করে ভাপিয়ে নেব। আজকে আমি করছি রসুন শিম, তার জন্য রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে। একটা গোটা রসুনের সমস্ত কোয়াগুলো এভাবে ছাড়িয়ে একটা বাটিতে নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে এটাকে আমি একবার ঘুরিয়ে নিয়েছি, একটু দানা দানা করেছি। চাইলে তোমরা গ্রেট করে দিতে পারো বা থেতো করেও দিতে পারো। আজকে আমি করছি রসুন শিম। এখন ঢাকাটা খুলে দিচ্ছি। ঢাকাটা খুলে শিমটা দেখে নিচ্ছি। শিমের মধ্যে যে জলটা আছে এই জলটা কিন্তু আমি ফেলে দেবো না, আর শিমটা যাতে গলে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এই নাড়াচাড়া করে যেটুকু জল আছে সেটাকে ভালোভাবে শুকিয়ে নেব জলটা। এর মধ্যে কিন্তু এখন কোনো রকম আমি তেল মশলা কিছুই দেবো না। এইভাবে নাড়াচাড়া করে যখন এরকম শুকিয়ে আসবে শিমগুলো একটা থালার মধ্যে তুলে নিয়ে কড়াইটাকে একেবারে পরিষ্কার করে ধুয়ে গ্যাসের মধ্যে আমি আবারও বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ১ চামচ সর্ষের তেল, সামান্য একটু কালো সর্ষে ফোড়নে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করব। সর্ষেগুলো যখন এরকম ফুটতে শুরু করবে আর লঙ্কাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি যে রসুনটা রেডি করে রাখলাম সেই রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনের পরিমাণটা একটু বেশি দিলে তবে কিন্তু এই রসুন সিমের রেসিপিটা খেতে ভালো লাগে। রসুনটা কিন্তু পুরোপুরি একেবারে পুড়িয়ে ভাজবো না, হালকা করে একটু ভাজছি, কেন রসুনটা এর পরও আবার ভাজা হবে, তাই খুব বেশি একেবারে লাল করে ভেজে নেব না। এখন এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ, আর খুব সামান্য ১ চুটকি আমি দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। রসুনটা বেশ হালকা হালকা ভাজা হয়েছে, খুব বেশি পুড়িয়ে ভাজিনি। এখন আমি সেই ভাপিয়ে নেওয়া শিমগুলো দিয়ে দিলাম। শিমটা ভাপাবার সময় সামান্য নুন দিয়েছিলাম, সেই পরিমাণ বুঝে আমি নুন দিয়ে দিলাম। এখন এটাকে নাড়াচাড়া করে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই রান্নাটা আমি একটা ভাজা মশলা দেবো, তো সেই মশলাটা এখনও করিনি, সেই মশলাটা এরপর আমি করে নেব। বেশ কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করার পরে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এখন এটাকে আমি একবার ঢাকা দিয়ে দেবো, তাহলে শিমটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। একটা গোটা লঙ্কা দিয়ে দিলাম, তাহলে বেশ সুন্দর একটা গন্ধ হবে। ভালো করে এটাকে ঢাকা দিয়ে এখন আমি রান্নাটা হতে দেবো। যে ভাজা মশলাটা করব তার জন্য একটা তড়কা প্যান বসিয়েছি। 1/2 চামচ দিয়ে দিচ্ছি গোটা কালো সর্ষে, আর 1 টেবিল চামচ দিচ্ছি পোস্ত। আর সর্ষে পোস্তটা এইভাবে একটু শুকনো করে ড্রাই রোস্ট এটা করে নেব। খুব বেশি পুড়িয়ে ভাজবো না, তাহলে কিন্তু সর্ষে পোস্তগুলো তেতো হবে। যখন একটু একটু করে এরকম সর্ষে পোস্তগুলো ফুটতে শুরু করবে তখনই আমি গ্যাসের ফ্লেম অফ করে এটা নামিয়ে দিয়ে এটাকে ঠান্ডা করে মিক্সিতে বা শিলে এটা গুঁড়ো করে আমি রেখে দেবো। এখন দেখে নিচ্ছি সিমটা কি অবস্থায় আছে। ঢাকাটা খুলে দিচ্ছি। এই রান্নাটায় কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না, একেবারে শুকনো শুকনো ভাজা ভাজা করে রান্নাটা করতে হবে, তাহলে কিন্তু গরম ভাত দিয়ে এটা মেখে খেতে ভালো লাগবে। আর শিমগুলো এরকম গোটা গোটা আছে, পুরোটা গোটা গোটা রাখবো না, তাই খুন্তি দিয়ে এইভাবে কয়েকটা সিমকে আমি হালকা করে একটু ম্যাশ করে দিচ্ছি, তবে একেবারে কিন্তু ঘেঁটে দেবো না। একটু গোটা থাকবে, একটু নরম থাকবে, এরকমভাবে সিমটাকে একটু হালকা করে খুন্তি দিয়ে এভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এখন খুব সামান্য একটু চিনি দিচ্ছি, ঝাল মিষ্টিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। আর বেশ কিছুটা ধনেপাতা দিচ্ছি, ধনেপাতাটা একটু বেশি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর যে সর্ষে পোস্তটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে
এটাকে এখন খুব ভালো করে নাড়াচাড়া করব। আজকে রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে। খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে দিচ্ছি। এই একটু সর্ষে, পোস্ত আর রসুন এটা দেওয়ার জন্য কিন্তু সিমের এই রান্নাটা গরম ভাত দিয়ে খেতে একেবারে দুর্দান্ত লাগে। খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি, একেবারে সুন্দর হয়ে গেছে। প্লেটের মধ্যে ঢেলে সার্ভ করে দিয়েছি। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।